আমরা সরল মানুষ, সরলভাবে থাকবো, আল্লাহর দিনকে পালন করব। আমরা খাসি কুরবানি দেব, দম্বা দেব, উট দেব, আমরা আরও ভেড়া দেব, এইভাবে আমরা কুরবানি দেব। এবার যা হলো হলো, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলের নিয়াতটা যেন কবুল করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা কুরবানির নিয়াত করেছি, আমরা যে পশুর নিয়াত করেছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আমরা পশু উৎসর্গ করবো আল্লাহর দরবারে, আমরা যে নিয়াত করেছি উৎসর্গ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আমিন যেন আমাদের সকলের নিয়াতকে যেন, মনের উদ্দেশ্য, মনের ইচ্ছা যেন আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। কোনো চিন্তার কারণ নাই, কোনো মন খারাপের কারণ নেই। এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহকে আমাদেরকে এই পরীক্ষার মধ্যে থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আমরা বেশি বেশি করে তাকবীরগুলো পাঠ করি, আমরা তাসবিহ আমরা পড়ব, আমরা আল্লাহর প্রশংসা আদায় করব, আমরা বেশি বেশি করে আল্লাহর হামদ সানা, আল্লাহর প্রত্য বর্ণনা করব, আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করব। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু